আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমরা ছোট্ট বাচ্চারা পরীক্ষার হলে যাওয়ার আগে কিভাবে প্রস্তুতি নিয়ে যাবে সে সম্পর্কে ছোট্ট একটি ভিডিও তৈরি করেছি। অনেকের কাছে ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে, অনেকের কাছে ব্যাপারটা তেমন গুরুত্বপূর্ণ নাও হতে পারে। আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ একটা ছোট্ট বেবি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে, সে যদি গুছিয়ে না যায় তাহলে কোনো কিছুই সে শিখবে না, কোনো কিছুই সে প্রপারলিভাবে করতে পারবে না। যে কোনো কিছু প্রপারভাবে করার জন্য আমাদের অবশ্যই সেভাবেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। যে একটি পরীক্ষার হলে একটি বেবির, একটা ছোট্ট বাচ্চার জন্য কি কি দরকার হতে পারে, মা বাবা তাদেরকে কিভাবে সাহায্য করতে পারে সেখানে, এটা নিয়ে আমার একটি ছোট্ট ভিডিও রয়েছে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি আপনারা উপকৃত হতে পারেন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার হলে কি কি আসলে বেসিক্যালি লাগে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটা ঘড়ি দিলেও বাচ্চাদের অনেক সময় ভালো হয়, তাহলে ওরা টাইমটা দেখে আসলে সঠিক সময়টা জানতে পারে। তা আসলে তারা তখন টাইম দেখে ঠিকভাবে লিখতে পারে। তো এই টাইমের প্রতি যদি সচেতন না হয় তাহলে দেখা যায় যে পরীক্ষার হলে বাচ্চারা মনে করে যে অনেক টাইম রয়েছে, আমি আস্তে ধীরে লিখতে থাকি। কিন্তু যদি এরকম একটা ঘড়ি দেওয়া যায় বাচ্চাদেরকে, এরকমই হতে হবে তা সেরকম কোনো ব্যাপার না, যে কোনো একটা ঘড়ি দিতে পারেন আপনারা। এরকম টাইপের একটা ঘড়ি দেওয়া যায়, তাহলে বাচ্চারা টাইম সম্পর্কে সচেতন হবে, টাইম দেখে দেখে তারা লিখতে অভ্যস্ত হবে। তখন তারা দেখা যাচ্ছে যে 2 ঘন্টার লেখা 2 ঘন্টাতেই লেখার ট্রাই করবে, অথবা দেখা যাচ্ছে যে লিখতে লিখতে তারা 2 ঘন্টার আরও 10 মিনিট 15 মিনিট আগে লেখাটা শেষ করতে পারলো, লেখাটা কমপ্লিট করে তারা আবার রিভাইজ করতে পারলো, পরীক্ষার খাতায় কোনো কিছু ভুল হলো কিনা সেটা তারা দেখতে পারলো। তো আমি মনে করি যে এরকম একটা টাইমার দেওয়া আসলে খুব জরুরি বাচ্চাদের জন্য পরীক্ষার হলে, যাতে তারা সময়ের গুরুত্ব সম্পর্কে জানতে পারে। তো এরকমও হয়েছে যে আমার বেবির ক্ষেত্রে আমি যখন প্রথমে টাইমারটা দিতাম না, তখন দেখা যেত কি যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার পরীক্ষায় সে লিখতো ঠিকই, কিন্তু সে টাইম সম্পর্কে সচেতন ছিল না। সে মানে লিখছে, আস্তে ধীরে লিখছে। তো এরকম করতে করতে দেখা যেত যে ঘন্টা পড়ে গেছে বা ওর লেখাটা কমপ্লিট হয়নি। তো ও ভাবলো যে কি ব্যাপার, আমার এখনই টিচার বা মিস আমার খাতা নিয়ে যাচ্ছে, আমার তো এখনও লিখতে হবে, মিস খাতা নিয়ে যাচ্ছে, আমার তো আরও লেখা বাকি ছিল। তো এই প্রবলেমটা যেন ফেস করতে না হয় সেই জন্য অবশ্যই একটা টাইমার আমি মনে করি যে বেবিদেরকে অবশ্যই দেওয়া উচিত। ছোটোবেলা থেকে এটাতে অভ্যস্ত করানো উচিত, যাতে তারা সময় দেখে দেখে সময়টা মেনটেন করে কিভাবে কতটুকু প্রশ্ন লিখবে সে সম্পর্কে আয়ত্ত করতে পারে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে বক্স, যেখানে কিছু শার্পনার থাকবে, রাবার থাকবে এবং পেন্সিল থাকবে। পেন্সিল আপনারা 2-3টা দেওয়ার ট্রাই করবেন। তারপর অবভিয়াসলি একটা অবশ্যই ব্যাগ থাকবে, যে ব্যাগে করে ওরা সমস্ত কিছু ক্যারি করে নিয়ে যাবে। তারপর এরকম একটি বোর্ড থাকবে অবশ্যই, যেই বোর্ডে করে ওরা অ্যান্সারটা লিখবে। এই যে এভাবে আপনার কাগজটা সেট করার পর এখানে অ্যান্সার লেখা শুরু করবে। তো অনেকেই ভাববেন যে আসলে এগুলো এত জরুরি কেন, ছোট থেকে কেন দিব, বড় হলে আস্তে আস্তে সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে না, ব্যাপারগুলো আসলে ঠিক হয় না, ঠিক হতে হতে অনেকটা টাইম লেগে যায়। তাই আমরা যদি ছোট থেকে ব্যাপারগুলোর প্রতি সচেতন হই, নিজেও সচেতন হব, বাচ্চাদেরকেও সচেতন করব, তাহলে ওদের জীবনের পথে কোনো বাধা থাকবে না, ওরা স্বাচ্ছন্দ্যে জীবনে এগিয়ে যাবে। তো এরকম একটা বোর্ড অবশ্যই আপনারা বাসার মধ্যে লেখা ট্রাই করবেন। এরকম বোর্ডের মধ্যে বাচ্চাদেরকে এরকম লেখা ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা রয়েছে, এরকম লেখা ট্রাই করবেন, এভাবে যেন অভ্যস্ত হয়ে যায়। এবং মোস্ট আরেকটি যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কেল। বাচ্চাদেরকে অবশ্যই স্কেল দিবেন, কারণ পরীক্ষার হলে ওদেরকে অবশ্যই মার্জিন করতে হয়। এরকম মার্জিন করার জন্য অবশ্যই একটা স্কেল দিয়ে দিবেন। আপনারা এরকম যে কোনো একটি টাইপের স্কেল ওদেরকে অবশ্যই দিয়ে দিবেন মার্জিন করার জন্য। এবং কি বাসায় যখন লিখাবেন আপনারা, তখনও মার্জিন টেনে টেনে, দাগ টেনে টেনে ওদেরকে লেখানোর ট্রাই করতে হবে। সর্বশেষ রয়েছে একটি ব্যাগ। এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু ক্যারি করে
বাচ্চারা স্কুলে যাবে। এই যে এভাবে একটা ব্যাগের মধ্যে সমস্ত কিছু ক্যারি করে ওরা এক্সাম দিতে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।